আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছে। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের নিয়ম নিয়ে। চলো শুরু করি। দেখো, আমরা লিখেছি এখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইমের বাংলা অর্থ হচ্ছে এখনই সময়, আর ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। এখন খেয়াল করো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সের পরবর্তী যে অংশটা আমরা কমপ্লিট করব, ওই অংশটাও তিনভাবে করা যায়। তিনটা নিয়ম এখানে আমরা লক্ষ্য করতে পারি। প্রথমত দেখো, ইট ইজ টাইম বা হাই টাইমের পরে সাবজেক্ট দিয়ে শুরু করা যায়, অথবা টু দিয়ে শুরু করা যায়, অথবা হোয়েন দিয়ে শুরু করা যায়। আমরা ইচ্ছা করলে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারবো। আর যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে সাবজেক্ট টু অথবা হোয়েন উল্লেখ থাকে, তাহলে ওইটা দিয়ে আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কিছু এক্সারসাইজ দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। খেয়াল করো, আমরা এখানে লিখেছি ইট ইজ টাইম, এখনই সময়। খেয়াল করো, এখনই সময়, তাহলে আমি এখানে সাবজেক্ট টু হোয়েন কোনো কিছু দিই নেই। তাহলে আমরা যেহেতু প্রশ্নের মধ্যে এখানে দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে আসতে পারবো। তাহলে আমরা যদি এটাকে নিয়ে ধরো, আমরা সাপোজ এটাকে যদি করি, আমি টু নিয়ে আসলাম, ইট ইজ টাইম, এরপর আমি টু দিলাম। যেহেতু এই তিনটা যেমন একটা দেওয়া যাবে, তাহলে আমি টু দিলাম। তাহলে আমরা কি দেওয়া যায়, ইট ইজ টাইম টু, টু দিতে হবে, টুর পরে হবে আমাদের ভার্ব ওয়ান, স্টার্ট আওয়ার বিজনেস। আশা করি সকলে বুঝতে পেরেছ। আর অর্থাৎ এখানে যেহেতু খেলো আমরা ইট ইজ হাই টাইম উপরে এখানে টু ব্যবহার করেছি, তার মানে টু যদি হয় তাহলে এখানে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আমাদের। আর বাকিটা অবজেক্টে শেষ করলাম। এরপর দেখো, আমরা আরো একটা এক্সাম্পল লিখেছি এখানে, ইট ইজ টাইম। এখানে আমরা দিয়েছি টু, তাহলে আমরা এটাকে সাবজেক্ট দিয়ে করে থাকি। তাহলে আমরা ইট ইজ টাইম, এখনই সময়, উই আমাদের। তাহলে আমরা যদি সাবজেক্ট লিখেছি, তাহলে কি লিখবো এখানে, ভি টু লিখবো। তাহলে ইট ইজ টাইম, এখনই সময়, উই আমাদের। তাহলে এখানে লিখতে আমরা স্টার্ট, তাহলে এখানে কি হয়ে যাবে, স্টার্টেড আওয়ার বিজনেস। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ যদি সাবজেক্ট থাকে ইট ইজ টাইম হাই টাইমের পরে, তাহলে পরে অংশ হবে ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আর যদি টু থাকে তাহলে আমরা লিখবো বি ওয়ান, অথবা হোয়েন থাকলে লিখবো বি ওয়ান। দেখো, আমরা আরো একটা এক্সাম্পল রেখেছি, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। কি সময় উপযুক্ত সময়, ইট ইজ ওই টাইম উই উই ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, উই চেঞ্জ আওয়ার লাইফ স্টাইল। আশা করি বুঝতে পেরেছ। এখনই সময় আমাদের চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের জীবন দ্বারা পরিবর্তন করা হয়। অর্থাৎ এখন মূল কথা হচ্ছে কি, আমাদের এখানে মূল কথা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে মূলত তিনটা জিনিস ব্যবহার করা যায়। সাবজেক্ট ব্যবহার করা যায়, টু ব্যবহার করা যায়, হোয়েন ব্যবহার করা যায়। যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা সেখানে ভার্বের পাস্ট ফর্ম দেবো। আর যদি টু অথবা হোয়েন থাকে, তাহলে অবশ্যই আমরা সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকি অংশ আমরা অর্থ প্রণয়ন করে শেষ করবো। আশা করি বুঝতে পেরেছ। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো একটা নিয়ে রুল তোমাদের সামনে হাজির হবো। তো তখন সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।